ভোলায় ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণ ও মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, কয়লার পরিবর্তে খরচ কম আর সহজে পাওয়া যায় বলে পোড়ানো হচ্ছে মাটি। ইটভাটার কালো ধোঁয়ার সাথে মিশে যায় সাধারণ মানুষের আর্তনাদ। নামমাত্র অভিযান আর জরিমানা করেই দায়িত্ব শেষ করেছে জেলা প্রশাসন আর পরিবেশ অধিদপ্তর। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। 3.5 গাড়ি জমি কিনে আমি আইনা চাইছি, আমার 1 ঘন্টা জমি নাই রে বাবা, আমি কইতাম। এই নারীর বুক ফাটা আর্তনাদ বলে দিচ্ছে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইটভাটার মালিকদের দ্বারা কতটা নির্যাতিত হয়েছেন তিনি। এদের আর্তনাদ যেন মিশে যায় ইট পোড়া কালো ধোঁয়ার সাথে। দ্বীপজেলা ভোলার চারপাশটায় মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। একই সাথে এখানে সরকারিভাবে করা বনায়নের সংখ্যাও কম নয়। বৈধ অবৈধ মিলিয়ে শতাধিক ইটভাটা রয়েছে এই জেলায়। ইটভাটা করার ক্ষেত্রে লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বনায়ন এলাকা বাদ দেওয়ার কথা থাকলেও এখানকার চিত্রটা ভিন্ন। বৈধ অবৈধের তোয়াক্কা করে না অনেকেই। ইটভাটার জ্বালানি হিসাবে কয়লা ব্যবহারের কথা থাকলেও কাঠ ব্যবহার করছেন ভাটার মালিকরা। শুধু তাই নয়, ভাটার আশপাশের জমি দখলের অভিযোগও আছে মালিকদের বিরুদ্ধে। হুমকি দিয়ে আপনার জায়গাতে আমাকে উঠিয়ে দিব, আমাকে জায়গা দিয়ে দিতাম। ওনার শক্তি দিয়ে এই জমিটা উনি আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর দখল করে খাইতেছে। পাশাপাশি উনি ওই জমি থেকে রাতে আদারে আপনার মাটিও কাইটা নিয়ে গেছে। পরিবেশালারা ঝামেলা করে, প্রতি বছর 3 লাখ 4 লাখ টাকা নেয়। যারা অবৈধভাবে মানুষের জমি, ফসলের জমি দখল করে ইটভাটা মাটি নেয়, সে ব্যাপারে আমাদের সমিতির কোনো কিছু করার নাই। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। কৃষি জমি আমাদেরকে রক্ষা করতেই হবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য। তো এই বিষয়ে যে আইনগত বিধান আছে, যে আইন আছে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন, এই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবছরও একই পদ্ধতি থাকবে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বা আবাসিক এলাকায় কাছে জনবসতি আছে, অবৈধ ইটভাটা এগুলো আমরা ভেঙে দেব। অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। একই সাথে বৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক।